আজকে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে, কিন্তু আপনারা যখন ডাউনলোড করছেন ডাউনলোড হচ্ছে না। যাদের ডাউনলোড হচ্ছে তাদের আবার পিডিএফটা খুলছেই না। এছাড়াও যাদের ডাউনলোড হয়েছে তাদের সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা আসছে, অনেকে ডিলিটেড লেখা আসছে। তো ফাইনাল লিস্টে কি লেখা থাকলে বুঝবেন আপনার নাম থাকবে, কি লেখা থাকলে আপনার সমস্যা রয়েছে, বা কি লেখা থাকলে আপনার নাম বাদ গেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা যারা যারা প্রশ্ন করেছেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটিকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলেরই যাতে উপকারে আসে। এসআইআর এর ফাইনাল লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে কিন্তু এই voters.eci.gov.in এই ওয়েবসাইটের ভেতরে আসতে হবে। তো এটা গুগলে যখনই সার্চ করবেন voters.eci.gov.in আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও সরাসরি আসতে পারবেন। এবার এখানে আসার পর আপনি ডান দিকে যে সার্ভিস অপশানটি পাবেন, এর ভেতরে দেখুন ডাউনলোড ইলেক্টোরাল রোল অপশান রয়েছে, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। তো যেহেতু এখন অনেক উপভোক্তা বা অনেক ভোটাররা তারা একসঙ্গে এখানে কাজটা করছে, ডাউনলোড করার চেষ্টা করছে, সেই কারণে কিন্তু এই সার্ভারটা ডাউন হয়ে গেছে, মানে এটা সঠিকভাবে কাজ করছে না। তারপর দেখবেন এরকম অপশান খুলে গেছে। এবার এখানে স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল লেখাটাও আবার আসছে না, মানে এরকম সমস্যা আপনাদের হবে একসঙ্গে, যেহেতু অনেক ভোটাররা এটা খোঁজার চেষ্টা করছেন, সেই কারণে আপনাদেরকে সময় নিয়ে কাজটা করতে হবে। এবার এখানে স্টেট, এটা রাজ্য ওয়েস্ট বেঙ্গলই থাকবে আর 2026ই থাকবে। আর এখানে রোল টাইপে এসআইআর ফাইনাল রোল 2026ই থাকবে। ডিস্ট্রিক্টে আপনার জেলার নাম সিলেক্ট করবেন, এখানে আপনার বিধানসভার নাম সিলেক্ট করবেন, আর এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংরাজি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে আপনাকে যেমন দেখাবে সেটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে বসাতে হবে। এবার নিচে দেখবেন আপনি যে বিধানসভা সিলেক্ট করেছেন তার আন্ডারে যতগুলি বুথ রয়েছে সেই বুথগুলি সিরিয়াল অনুযায়ী চলে আসবে। আপনি যেই বুথের ডাউনলোড করতে চাইছেন তার পাশের বক্সে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে ক্যাপচা কোডটা আবারও বসিয়েছেন কিনা ভালোভাবে মিলিয়ে নেবেন, দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই যে অপশানটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। মানে আপনি ডাউনলোড ওই অপশানটাই ক্লিক করবেন সিলেক্টেড পিডিএফে, তখন কিন্তু আপনার ফোনে একটা দেখবেন পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে অনেক সময়, কিন্তু সেটা যখন ওপেন করছেন কোনোভাবেই সেটা ওপেন হচ্ছে না। তার কারণ হচ্ছে এখনও কিন্তু ওনাদের যে সার্ভারের লিস্টগুলো যেগুলো দেওয়া হয়েছে বা পিডিএফগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে এখনও দিয়ে উঠতে পারেনি। সেই কারণে পিডিএফটা আপনার সঠিকভাবে নির্দিষ্ট ফরম্যাটে ডাউনলোড হচ্ছে না, বা অনেকের আবার ডাউনলোডই হচ্ছে না। তো এর মূল কারণ হচ্ছে একসঙ্গে অনেক ভোটাররা এটা চেক করছে, সার্ভার ক্র্যাশ খেয়ে গেছে। একটা নির্দিষ্ট সংখ্যক উপভোক্তাদের জন্য বা ভোটারদের জন্য সাইটটা বানানো রয়েছে, এবার একসঙ্গে যখন অনেক ভোটাররা চলে আসছে ডাউনলোড করার জন্য সেই কারণে ওটা ক্র্যাশ করে গেছে, মানে সার্ভারটা পুরো একদম মানে ওনার যে লিমিট সেই লিমিটটা কিন্তু ক্রস করে গেছে, ওই কারণে কিন্তু ডাউনলোডটা হচ্ছে না। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান কোনো ট্রিক লাগিয়ে কোনো রকম আপনি বুদ্ধি খাটিয়ে করতে পারবেন না। এর একটাই সমাধান, আপনাকে পরে পরে চেষ্টা করে যেতে হবে, হ্যাঁ, বা হয়তো রাতের দিকে বা ভোরের দিকে, হ্যাঁ, বা আপনি কাল থেকে চেষ্টা করবেন, দেখবেন তখন আপনার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। আর আরেকটা বিষয়, যদি আপনি নিতান্তই আজকে লিস্ট দেখতে চান তাহলে কিন্তু আপনি আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন। বিএলওদেরকে কিন্তু অফলাইনে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আপনি লিস্ট দেখে নিতে পারবেন। এবার অনেকেই একটা জিনিস নিয়ে জানতে চাইছেন যে তারা যখন ভোটার লিস্ট দেখছে, অফলাইনেই বলুন বা অনলাইনেই বলুন, তাদের এরকম আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা দেখাচ্ছে। এই লেখাটা যদি দেখায় এর মানে কি? এই লেখাটা যদি দেখায় তাহলে বুঝবেন আপনার নাম কিন্তু এখনও ফাইনাল লিস্টে আসেনি। এটা আপনার যে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন তারা যে যাচাই করছে আপনার ডকুমেন্টগুলো দিয়ে আপনি যোগ্য না অযোগ্য, তারা সেটা ডিসিশন নেবে জাজরা। তো সেই ডিসিশনটা নেওয়ার পর্যায়ে আপনার নামটা রয়েছে, এখনও কোনো ডিসিশন আসেনি, সেই কারণে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। এবার বিচারকরা যদি মনে করে না আপনি অযোগ্য, তাহলে পরবর্তী সময়ে আবারও একটা লিস্ট প্রকাশ হবে। ফাইনাল মানে ভোটের আগে, আমাদের 26 সালে যে বিধানসভা ভোট তার আগে একটা লিস্ট প্রকাশ হবে, সেইখানে আপনি তখন লিস্টটা ডাউনলোড করে দেখবেন যে যাদের অ্যাডজুডিকেশন ছিল তাদের নামটা রিজেক্ট হলো, মানে ডিলিটেড করলো না তাদের নামটা রয়ে গেল, তখন কিন্তু দেখা যাবে। এখন অ্যাডজুডিকেশন মানে বুঝে নেবেন যে আপনাদের এখনও কিন্তু যাচাইয়ের কাজ চলছে, বিচারকরা যাচাই করছে, হ্যাঁ, বিচার বিভাগের আন্ডারে রয়েছে, সেই কারণে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। আন্ডার অ্যাডজুডিকেশনে যদি আপনি যোগ্য হন তাহলে আপনার নাম রয়ে যাবে, যদি ভেরিফিকেশনের পরে যদি মনে হয় যে না আপনি অযোগ্য তাহলে কিন্তু আপনার নাম ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, এবার আরেকটা আমি দেখাচ্ছি, দেখুন এইখানে এনাদের লিস্টে দেখুন এই যে নাম
তারপর ছবি আর দেখাচ্ছে, এনাদের ঘরে কোনো কিছু লেখা নেই। তাহলে ইনি বুঝে যাবেন যে এনার নাম ফাইনাল লিস্টে রয়েছে, এনার কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, এসআইআর এর পরে ওনার নামটা এখানে রয়ে গেছে। এবার যদি ওনার নামে এই যে ডিলিটেড লেখাটি দেখায়, তাহলে বুঝে যেতে হবে ওনার নামটি বাতিল করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? যদি আমাদের নাম ভুলভাবে কারো বাতিল করে থাকে, ডিলিটেড করে থাকে, তাহলে আপনার কাছে সুযোগ রয়েছে লিস্ট প্রকাশের 15 দিনের মধ্যে আপনি সিইও অফিসে বা ডিইও অফিসে ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু আপনি আবারও আপিল করতে পারেন নাম রাখার জন্য। বুঝতে পেরেছি? তো এখন যারা লিস্ট ডাউনলোড করতে পারছেন না, আপনাদেরকে আবারও একবার বলছি, পরবর্তী সময়ে চেষ্টা করুন, আপনারা পরে ডাউনলোড করতে পারবেন। এখন সার্ভার সমস্যার জন্য ডাউনলোড হচ্ছে না।